আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তার অন্যতম হচ্ছে বিয়ে। কারণ বিয়েকে কেন্দ্র করেই মানব জীবন অনাদিকাল থেকে এগিয়ে যাচ্ছে। তো এই বিয়ে কেন করা হয় এবং এই বিয়ের যদি করার লক্ষ্য হয় শুধুমাত্র যৌনাচার, তাহলে মানুষ শুধু বিয়ে না করেও যৌনাচার করতে পারত। কিন্তু বিয়ের মুখ্য উদ্দেশ্য কী এবং কেনই বা বিয়ে করা হয়? সর্বপ্রথম যদি আমরা ইসলাম ধর্মের দিকে তাকাই, সেখানে বিয়ে সম্পর্কে বলা হচ্ছে যে তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত্র, অতএব তোমরা যেভাবে ইচ্ছে তোমাদের শস্যক্ষেত্রে গমন করতে পারো এবং তোমাদের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করো। এখানে সঞ্চয় করা এবং শস্যক্ষেত্র বলতে এখানে সন্তান উৎপাদনের ক্ষেত্রে লক্ষ্য করা হয়েছে। তা সূরা আল বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলছেন সূরা আর রুমের 21 নম্বর আয়াতে, আর তার নিদর্শনগুলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছ থেকে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এখানে পারস্পরিক দয়া সৃষ্টি করার কথা বলা হয়েছে এবং শান্তির কথা বলা হয়েছে। শুধুমাত্র যদি যৌনাচারের কথা বলা হতো তাহলে এমনটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন না। তো সেখানে বিয়ের উদ্দেশ্য শুধু যৌনাচারই নয়, শান্তি পাওয়ার উদ্দেশ্য এবং ভালোবাসা ও দয়ার কথা বলা হয়েছে। এটা আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলো ইসলাম ধর্মের বিষয়। এবার যদি আমরা হিন্দু ধর্মের দিকে তাকাই, সেখানে বিয়ে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে সেটি আমরা যদি একটু দেখাই কী বলা হয়েছে। সেখানে বলা হয়েছে হিন্দু শাস্ত্র অনুযায়ী বিয়ে হচ্ছে একটি জন্মান্তরের এক অবিচ্ছেদ্য আত্মিক বন্ধন। অর্থাৎ হিন্দু ধর্ম মনে করে এটি শুধু এক জীবনের বন্ধন নয়, এটা জন্ম থেকে আরেক জীবন যদি জন্ম হয় সেই জন্মান্তরের বন্ধন। সেখানে বিয়ের উদ্দেশ্য করা হয়েছে কয়েকটি, তার মধ্যে হচ্ছে ধর্ম পালন। যদি কেউ ধর্ম পালন করা হয় তাহলে তাকে বিয়ে করতে হবে। এই জন্য কিন্তু হিন্দু ধর্মে বিয়েকে অর্ধাঙ্গিনী বলা হয়েছে, অর্থাৎ ধর্মের অর্ধেক সে। এরপরে বংশ রক্ষা। পিতৃঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এক বংশের ধারা বজায় রাখতে সন্তান উৎপাদনকে বিয়ের অন্যতম উদ্দেশ্য মনে করা হয়। এর একটি সিরিজ চলে গেছে, তারপরেও চলছে। দ্বিতীয় বিষয়ে বলা হয়েছে যে বংশরক্ষা, পিতৃঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং বংশের ধারা বজায় রাখতে সন্তান উৎপাদনকে বিয়ের অন্যতম উদ্দেশ্য মনে করা হয় হিন্দু ধর্মে। এরপর হচ্ছে কাম বা আনন্দ। স্বাস্থ্যসম্মত উপায়ে শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করার জন্য বিয়ে করা হয়। তো বাংলাদেশ এবং তার আশেপাশে সাধারণত হিন্দু এবং মুসলিম ধর্মের লোকদের বসবাস বেশি। তার এই দুই ধর্মের ব্যাখ্যা এখানে দিলাম বিয়ের উদ্দেশ্য সম্পর্কে। এই হচ্ছে বিয়ের মূল ফোকাসিং এবং উদ্দেশ্য। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া যে ধরনের অসামাজিক কার্যকলাপ এবং সমাজবিজ্ঞানের ভাষায় ডিভিয়েন্স বা সামাজিক বিচ্যুতি ঘটে গেল এবং ধর্মের ভাষায় অত্যন্ত ঘৃণ্য কাজ ঘটে গেল, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটি বাংলাদেশে এর আগে ঘটেনি। ঘটনাটি ঘটেছে 29 জুলাই 2026 বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে, যেখানে একটি সমকামী বিয়ে হয়েছে। যাদেরকে বিয়ে বলা যায় না, সমকামী অসারতা সংগঠন ঘটেছে আর কি, যেটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। এমনকি যারা এর আগে এটা প্রমোট করার চেষ্টা করছে তারাও এই কাজটি করার সাহস পায়নি। তো কেন ঘটলো এই ঢাকেশ্বরী মন্দিরে এই ঘটনাটি, সেই উদ্দেশ্য এবং লক্ষ্যটা পরে বলছি। তার আগে আমরা জেনে নেব যে এই সমকামিতা বিভিন্ন ধর্মে কীভাবে ব্যাখ্যা করেছে এবং তার ধর্মমতে এটি কতটুকু যুক্তিযুক্ত। হিন্দু ধর্মমতে বিয়ের 7টি প্রতিজ্ঞার কথা বলা হয়েছে যখন একজন স্বামী তার স্ত্রীকে গ্রহণ করবে। সেই 7টি প্রতিজ্ঞার কথা যদি বলি, প্রথম প্রতিজ্ঞা হচ্ছে অন্ন ও পুষ্টির সংস্থান। অর্থাৎ বিয়ে যখন সে করবে তখন সে অন্ন ও পুষ্টির সংস্থান করবেন তার স্ত্রীর, এবং সেটি তার শপথের মধ্যেই পড়ে, বর প্রতিজ্ঞা করে। অর্থাৎ এখানে মূল বার্তা হচ্ছে যৌথভাবে সংসারে সচ্ছলতা আনবে এমনটা প্রতিজ্ঞা করা হয়, যদি বা প্রতিজ্ঞাটা বরের পক্ষ থেকেই থাকে। দ্বিতীয় প্রতিজ্ঞা শক্তি ও সুরক্ষা। অর্থাৎ বর তার যে কনে আছে তাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং এটি একে অপরের রক্ষা কবচ। তৃতীয় প্রতিজ্ঞা থাকে সেটা হচ্ছে ধন ও সম্পদ সমৃদ্ধ এসব বৃদ্ধি, অর্থাৎ দুজন মিলে ধন সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি করবেন। চতুর্থ যে প্রতিজ্ঞা থাকে হিন্দু ধর্মে বিয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে সুখ শান্তি ও পারস্পরিক জ্ঞান। অর্থাৎ তারা শপথ করবে
বড় কোণে পারিবারিক সম্প্রীতি ও মানসিক শান্তি বজায় রাখার জন্য। পঞ্চম প্রতিজ্ঞা, যোগ্য সন্তান ও পশুপালন, অর্থাৎ সন্তান উৎপাদনের ক্ষেত্রে, যোগ্য সন্তান উৎপাদন এবং পশুপালনের ক্ষেত্রে হিন্দু ধর্মের মতে একে অপরের প্রতি শপথ বাক্য পাঠ করে এবং তারা পুরুষের দিক থেকে শপথ গ্রহণ করে। এরপরে ষষ্ঠ প্রতিজ্ঞা, ঋতুচর্যা ও দীর্ঘকালীন সহ অবস্থান। এখানে ষষ্ঠ প্রতিজ্ঞায় বলা হয়েছে হিন্দু ধর্মে যে বিয়ের ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আজীবন অবিচ্ছেদ্য থাকা। অর্থাৎ হিন্দু ধর্মের মতো ষষ্ঠ প্রতিজ্ঞা অনুযায়ী যে কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি হতে পারে, কঠিন কিংবা আনন্দদায়ক, যে কোনো পরিস্থিতিতে স্বামী স্ত্রী একে অপরের সাথে অবস্থান করবে। এরপরে রয়েছে সপ্তম প্রতিজ্ঞা, যেখানে আজীবন বন্ধুত্ব ও একাত্মতা ঘোষণা করা হয়েছে, যার মূল বার্তা হচ্ছে তারা জন্মান্তরের অটুট বন্ধুত্ব বজায় রাখবে। অর্থাৎ এক জন্মই শুধু নয়, তা যতবারই জন্মগ্রহণ করবে, যদি গ্রহণ করে, যা হিন্দু ধর্মে বলা হয়েছে, তা পুনর্জন্মের কথাও বলা হয়, সেই তথ্য মধ্যে তারা পরের জন্মেও তার সঙ্গে থাকবে। এই হচ্ছে মোট 7টি প্রতিজ্ঞা হিন্দু ধর্মে। এখন আমরা জানার চেষ্টা করব যে হিন্দু ধর্ম মতে এই সমকামিতাকে কিভাবে দেখা হয়েছে। যদি হিন্দু ধর্মের সবচেয়ে যে সম্মানিত গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, সে হচ্ছে বেদ। 4টি বেদ হচ্ছে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই বেদগুলো এবং বেদের এবং উপনিষদের বলা হয়েছে মনুস্মৃতি এবং অর্থশাস্ত্র, যে উপনিষদগুলো রয়েছে বেদের এই অংশ, সেখানে বলা হয়েছে এই সমকামিতা হচ্ছে এক প্রকার বিকৃত যৌনাচার, যা কামসূত্র মতে একেবারেই নিষিদ্ধ মনুস্মৃতি ও অর্থশাস্ত্র অনুযায়ী। তাহলে বোঝা গেল যে হিন্দু ধর্ম মতে এই যে শিশির নামে যে ছেলেটি, অর্থাৎ সে অ্যাকচুয়ালি ছেলে, সে নিজেকে মেয়ে দাবি করছে, মানে সে অপারেশন করে বা ট্রান্সজেন্ডার সেজেছে এখন। তো তার নাম ছিল মূলত কামাল হোসেন শিশির। তার বাড়ি নারায়ণগঞ্জ। সে নারায়ণগঞ্জে যে বিখ্যাত কলেজ তুরারাম কলেজ রয়েছে, 2015 সালে সে সেখানে কলেজে পড়তো। একদম হিস্টু একটা ছেলে মানুষ। সে হঠাৎ করে এখন তাকে সে বলছে যে আমি মেয়েকে নয়, বরঞ্চ সে নিজেকে মেয়ে দাবি করে, কিংবা মেয়ে না, সে নিজেকে ট্রান্সজেন্ডার দাবি করে, এবং সে ট্রান্সজেন্ডার দাবি করে যেটাকে LGBTQ+ বলা হয়। এটা একটু পরে ব্যাখ্যা হচ্ছে LGBTQ+ কী। সে দাবি করে সে এর আগে 2021 সালে একটা বৈশ্বিক টিভিতে সংবাদপত্রের মধ্য দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, এবং এরপর আমেরিকায় সে পাড়ি জমায়। মূলত বহির্বিশ্বে, বিশেষ করে আমেরিকা বা ইউরোপে, স্পেন, ওদিকে প্রমোট করে এইগুলোকে, এবং তারা এই ধরনের মানুষগুলোকে বেছে নেয়, এবং তারা মনে করে যে এই ধরনের ঘটনা ঘটালে তাহলে তুমি আমার দেশে আসতে পারবে, এবং তাদেরকে প্রমোট করে। এবং ইহুদিজম সারা বিশ্বে, যাতে মুসলিমরা, বিশেষ করে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয় এইভাবে বৈবাহিক প্রথা থেকে বের হয়ে গিয়ে। কারণ বৈবাহিক প্রথা থেকে বের হয়ে গেলে সন্তান উৎপাদনে ব্যর্থ হবে এবং পরিবার প্রথা ভেঙে পড়বে। আর পরিবার প্রথা যদি কোনো কারণে মুসলিমদের ভেঙে পড়ে, তাহলে মুসলিমরা দুর্বল হবে। তারা মুসলিমদেরকে দুর্বল করার জন্য একটি অস্ত্র গ্রহণ করেছে, এবং সেটিকে এমনভাবে বাস্তবায়ন করলো ঢাকেশ্বরী মন্দিরে, জাতীয় মন্দিরে, যেখানে একটা সেন্সিটিভ জায়গা, এখানে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা, এমনকি ইহুদি এবং হিন্দুদের, বিশেষ করে দেশের বাইরের একটা শক্তি এখানে প্রয়োগ থাকতে পারে, না হলে এত বড় সাহস করার কথা নয়। এটি সরকার আশা করি ক্ষতি দেবে, সেটা আমার দেখার বিষয় নয়। বাট বিশ্লেষকরা মনে করছে যে ঘটনাটা ওদিকে যাওয়ার সম্ভাবনাই বেশি, যার কারণে এটা ঢাকেশ্বরী মন্দিরকে বেছে নিয়েছে। এবার যদি আমরা অন্যান্য ধর্মের গ্রন্থের কথা বলি, ইহুদি ধর্মে কী বলেছে? ইহুদি ধর্মে এটাকে অত্যন্ত ঘৃণিত কাজ বলা হয়েছে, এবং ইহুদি ধর্মের যে তাওরাত রয়েছে, সেই তাওরাতেও কিন্তু লূত ইসলামের যে ঘটনা, আমলের যে ঘটনাটাকে সুদম জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, অর্থাৎ জর্দানের আশেপাশে, অর্থাৎ ইসরায়েল এবং জর্দানের মাঝখানে যে ডেড সি আছে, এর আশেপাশে এটাকে উল্টায় দিয়েছে আর কি। ডেড সি যেটা, সে মূলত একটা মাটি ছিল, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টায় দিয়েছে। লূত ইসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন এই সমকামিতাকে বন্ধ করার জন্য। ওই সময়ে তারা কথা শোনেনি, এবং এই কথা না শোনার কারণে এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা উল্টিয়ে দিয়েছে, এবং সেটাই বর্তমানে ডেড সি নামে অবহিত। এবং সমকামী যারা আছে, তারা এই কোনো ধর্মের, এমনকি ইহুদি ধর্মের কোনো কথাকেও তারা শোনে না, খ্রিস্টান ধর্মের কথা তারা শোনে না, মুসলিম বা ইসলাম ধর্মের কথা শোনে না, এমনকি হিন্দু ধর্মের কথাও শোনে না। তো শুনতো, তাহলে যে কাজটি হয়েছে হিন্দু ধর্মের মতে কোনোভাবেই এটি হওয়া সম্ভব নয়, কিন্তু ঢাকেশ্বরীর মতো জাতীয় মন্দিরে এটি ঘটনা ঘটেছে। তার মানে বোঝা যাচ্ছে তারা হিন্দু ধর্ম
মানে না, এবং তারা এই প্ল্যাটফর্মটাকে সুকৌশলে ব্যবহার করেছে যাতে করে এইটা মানে বিতর্কিত বিষয়টাকে কিভাবে রূপ দেওয়া যায়, সামাজিক রূপ দেওয়া যায়, কিন্তু এটি যে দেশি বিদেশি ষড়যন্ত্র বা তার অংশ সে বিষয়ে বুঝতে বাকি নেই। এবং বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে এটি ঘটানোটা যে ঘটিয়েছে অত্যন্ত গর্হিত। এবার জানার চেষ্টা করবো যে ইহুদি ধর্মে কীভাবে সমকামিতাকে দেখে। ইহুদি ধর্মের যে অর্থোডক্স জুডাইজম আছে, অর্থোডক্স ইহুদি ধর্ম, তা তাওরাতের আক্ষরিক অনুবাদ ও ঐতিহ্যগত আইন, যেটাকে হালাখা বলা হয়, তা কঠোরভাবে মেনে চলে এবং তাই তারা সমকামী আচরণকে নিষিদ্ধ বলে মনে করে। যদি বা আধুনিক অর্থোডক্স যেটাকে তারা মডিফাই করার চেষ্টা করেছে সেখানে তারা অনেক কিছু সংশোধন করেছে। বাংলাদেশের যে আইন রয়েছে সেকশন 377, এটি মূলত একটা ব্রিটিশ আইন। 1860 সালে আইনটি তৈরি করা হয়। এই আইন অনুযায়ী, ব্রিটিশদের ওই আইন অনুযায়ীও কিন্তু এই সমকামিতা পুরোপুরি নিষিদ্ধ, এবং বাংলাদেশের এই আইন ওই আইনটি ফলো করে। ওই আইন অনুযায়ী সর্বনিম্ন 2 বছর এবং সর্বোচ্চ 10 বছর শাস্তির বিধান রয়েছে। সুতরাং এই যে ঢাকা মন্দিরে যে অন্যায়টি করা হয়েছে, যে অপরাধটি সংঘটিত হয়েছে, এটি বাংলাদেশের আইন অনুযায়ী একটা অপরাধ, এবং এটি বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলে দেখানো হয়েছে। সুতরাং বাংলাদেশের আইন অনুযায়ী তাদের যদি গভর্নমেন্ট অ্যারেস্ট করতে চায় তা করতে পারে। এরপর আমরা যদি যাই বাংলা ধর্মীয় আইন অনুযায়ী কি, ইসলাম ধর্মের আইন অনুযায়ী, বাংলাদেশের 90% মুসলিমের দেশ, এই আইন অনুযায়ী এই তাদের হদের কথা বলা হয়েছে এবং কঠোর শাস্তির কথা বলা হয়েছে। যারা এই অপরাধটি সংঘটিত করবে তাদেরকে হদের কথা, অর্থাৎ কঠোর শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে বাংলাদেশের আইন, ধর্মীয় আইন, অনুশাসন ও আইন এবং ব্রিটিশ আইন কোনো আইনে সাপোর্ট করে না এই ধরনের মানে কর্মকাণ্ড ঘটাবার। এরপরে যেটি রয়েছে হিন্দু ধর্মের যে মনুস্মৃতি উপনিষদ রয়েছে, বেদের এবং উপনিষদের যে মনুস্মৃতি উপনিষদ, সেই আইন অনুযায়ী এটি ঘৃণিত কাজ। সুতরাং ঢাকেশ্বরী মন্দির একাধারে কয়েকটি আইন লঙ্ঘন করেছে। ধর্মীয় আইন লঙ্ঘন করেছে, এবং মুসলিম যে আইন সেটিও লঙ্ঘন করেছে। হিন্দু ধর্মের যে উপনিষদ এবং মনুস্মৃতি যে উপনিষদটি রয়েছে সেই আইন লঙ্ঘন করেছে, ব্রিটিশ আইন লঙ্ঘন করেছে, এবং বাংলাদেশের যে প্রচলিত আইন আছে 377 সেকশন অনুযায়ী যে শাস্তি হওয়ার কথা সর্বোচ্চ 10 বছর, সেই আইনটিও বৃদ্ধাঙ্গুলি দেখাইছে এবং লঙ্ঘন করেছে। সুতরাং সব ধর্মমতে এবং আইন অনুযায়ী তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা সম্ভব, এবং তারা নিজের অধিকার বলে যেটি করেছে সেটা মূলত রাষ্ট্রের বিরুদ্ধে এবং মুসলিম সমাজের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করার মতো সামিল হয়েছে আর কি। তবে বাংলাদেশে যে ইস্কন কাজ করে, এবং অর্থাৎ ভারতীয় ইস্কন, সেটি একটা অংশ বাংলাদেশে কাজ করে এবং সারা বিশ্বে তারা কাজ করে। এরা মনে করে যে হচ্ছে এই সমকামিতা কোনো অপরাধ নয়, এবং তারা এই ভারতীয় কোর্টে এই ধরনের আবেদন করেছিল, এবং ভারতীয় কোর্ট এক পর্যায়ে তাদের দাবি মানার চেষ্টা করেছিল আর কি। সেখানে তারা তাদের দাবি যে আত্মা হচ্ছে জেন্ডারলেস, অর্থাৎ লিঙ্গহীন আত্মা, পুরুষও না নারীও না, তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছে আর কি, যা অন্য ধর্মের সঙ্গে কখনো মিলবে না। তাই তারা ঈশ্বরের কাছে মানুষের লিঙ্গ বা যৌনতা নয়, এবং তার কাছে ভক্তি কর্মই মুখ্য বলে অভিহিত করে এটিকে মানে হালাল করার চেষ্টা করেছে। মূলত ইহুদিবাদ এবং ইস্কনের একটা অংশ, এরা চাচ্ছে এমন একটি সমাজ ব্যবস্থা যাতে পরিবার ধ্বংসযজ্ঞের দিকে যায়, এবং সেক্ষেত্রে তাদের টার্গেটই হচ্ছে মুসলিম পরিবারগুলোকে, সারা বিশ্বে মুসলিমদেরকে। কেননা মুসলিমরা পরিবারে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পরিবারের কাঠামোটা ধরে রাখা এবং সার্বিক যে পৃথিবীকে সুন্দর রাখা, এটা হচ্ছে পরিবারের মূল উদ্দেশ্য, শুধু যৌনতাই নয়। এবং আমি তো 7টি প্রতিজ্ঞা দেখিয়েছি হিন্দু ধর্ম মতে, 7টি প্রতিজ্ঞা তারা করে, এবং হিন্দু ধর্ম মতে বিয়েকে তারা কতটা গুরুত্ব দেয়। সুতরাং বোঝা যাচ্ছে যে এই ইস্কনরা বা এই যারা এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, LGBTQ+ যেটাকে বলে আর কি, সেটিকে নিয়ে যাচ্ছে এগিয়ে নিতে, মূলত তাদের উদ্দেশ্য অত্যন্ত জঘন্য। তারা তার ধর্মকেও মানে না, এমনকি ইস্কন তাদের নিজেদের ধর্ম, হিন্দু ধর্ম আছে সেটাকেও মানে না, বাংলাদেশের আইনকে মানে না, বাংলাদেশ মুসলিম সংঘর্ষের দেশ সেটিকেও মানে না, আসলে ব্রিটিশ লোকেও তারা মানে না। সুতরাং তারা চারদিক থেকে অপরাধী মানে আইনি দৃষ্টিতে, এবং তারা যেটা করতে যাচ্ছে এবং এর একটা জঘন্যতম মানে উগ্রতা সহাতে যাচ্ছে আর কি এইগুলোর মাধ্যমে। যখনই কেউ এই বিষয় নিয়ে কথা বলবে তখন সেটাকে তারা মৌলবাদী, অমুকবাদী বলার চেষ্টা করবে আর কি। মূলত তারাই হচ্ছে অকর্মের মৌলবাদী, অকর্মের পৃষ্ঠপোষক, যা বিশ্লেষকরা মনে করছে।
এবং বাংলাদেশে যতগুলো বিশ্লেষক আছে এবং দেশের বাইরে যতগুলো বিশ্লেষণ আছে যারা সার্বিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করে তাদের দৃষ্টিতে এটাই ভেসে আসতেছে আর কি, যেহেতু বিশ্লেষণ তারা করতেই পারে, এটাই স্বাভাবিক। এবার আমরা জানার চেষ্টা করব যে LGBTQ+ কি। এটি একটা মারাত্মক ধরনের ঘটনা, যেটি জানলে আসলে অবাক হতে হয় এবং একটা ঘৃণায় জন্মে। সেটি হচ্ছে LGBTQ+ মিনস L ফর লেসবিয়ান। লেসবিয়ান দ্বারা নারী যখন অন্য নারীর প্রতি রোমান্টিক বা যৌনভাবে আকৃষ্ট হয় সেটিকে লেসবিয়ান বলেছে আর কি। জিতে বোঝাচ্ছে গে। গে হচ্ছে সেই পুরুষ যা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়, অর্থাৎ নারীর প্রতি আকৃষ্ট না হয়ে পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয়, তখন সে গে। অর্থাৎ লেসবিয়ান হচ্ছে নারী নারীর প্রতি আকর্ষণ, গে হচ্ছে পুরুষ পুরুষের প্রতি আকর্ষণ বা অপকর্ম। এবার বিতে বোঝাচ্ছে তারা বাইসেক্সুয়াল। কিছু মানুষ আছে নারী ও পুরুষ উভয়কেই ভালো লাগে, উভয়ের সাথে সেক্স করতে চায়, এটাকে হচ্ছে বাইসেক্সুয়াল। বি ফর বাইসেক্সুয়াল বা উভয়কামী। একজন ব্যক্তি যখন পুরুষ ও নারী উভয় লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হন তখন এই ঘটনাটি ঘটে। এরপর হচ্ছে টি ফর ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী। যেসব ব্যক্তির জন্মগত লিঙ্গ এবং তাদের ভিতরের লিঙ্গ পরিচয় জেন্ডার আইডেন্টিটি এক হয় না, যেমন জন্মগতভাবে সে পুরুষ কিন্তু নিজেকে নারী মনে করে সে, যেমন যেটি এই শিশিরের ক্ষেত্রে হয়েছে। তার নাম কামাল হোসেন শিশির, সে তাসনুবা শিশির সেজেছে আর কি। তার মানে সে ট্রান্সজেন্ডার, সে পুরুষ, অ্যাকচুয়ালি সে পুরুষ কিন্তু সে নিজেকে নারীতে রূপান্তর করার চেষ্টা করে সে এই ঘটনাগুলো ঘটিয়েছে। এর লক্ষণীয় একটা বিষয় দেখবেন যে এই তাসনুবা আনান শিশির তথা কামাল হোসেন শিশির এর কিন্তু পরিচয় দেওয়া হচ্ছে, কিন্তু যে ছেলেটি হিন্দু ছেলে তার কিন্তু পরিচয় দেওয়া হচ্ছে না। ঢাকেশ্বরী মন্দিরে যে বিয়েটি হলো 29 জুলাই 2026, তার পরিচয় কিন্তু দেওয়া হয়নি। এটা কিন্তু এটা কৌশল, যার সুদূরপ্রসারী চিন্তা নিয়ে আছে তারা, এটা কিন্তু একটা কৌশল। তার পরিচয় কোনোভাবেই পাওয়া যায়নি, হয়তোবা পাওয়া যাবে। এরপরে যেটি রয়েছে সেটি কিউ ফর কোয়ের বা কোয়েশ্চেনিং। কোয়ের বা কোয়েশ্চেনিং মানে হচ্ছে, কুইয়ার হলো একটি শব্দ যা প্রচলিত সমাজ স্বীকৃতি লিঙ্গ বা যৌনতার বাইরে সবাইকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ প্রচলিত যে লিঙ্গ বা প্রচলিত যে যৌনাচার আছে তার বাইরের কিছুকে বোঝায়, যা এখনও আবিষ্কার হয়নি বা যদি কখনো হয়। আর কোয়েশ্চেনিং বলতে বোঝায় যারা এখনও তাদের লিঙ্গ বা যৌন পরিচয় নিশ্চিত করতে পারেনি বা ফিল করতে পারেনি, বিষয়টা এরকম আর কি। আর প্লাস বলতে তারা যেটা বুঝিয়েছে, এটি দিয়ে প্যানসেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল, ইন্টারসেক্স সহ অন্যান্য সমস্ত লিঙ্গ যৌন বৈচিত্র্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে প্লাস বলতে মানুষ যদি কোনো পশু প্রাণীর সঙ্গে যৌনাচার করে সেটিকেও এই প্লাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং পৃথিবীতে যে বিষয়গুলো এখনও নোংরামিগুলো আসেনি, সেই নোংরামিগুলো যদি কখনো আসে সেই নোংরামিগুলো এই প্লাসের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ কতটা সুদূরপ্রসারী বদমাশি চিন্তাভাবনা যে তারা জাতিসত্তাকে, পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের জন্য এটি একটা হুমকি স্বরূপ। কারণ প্রত্যেকটা প্রাণী চায় তার উত্তরসূরি রেখে যাওয়া, আর মানুষ তো সবার আগে এটি চাইবে। এই যে সমকামিতা, এখানে উত্তরসূরি রাখার কোনো সুযোগই নেই, বরঞ্চ নোংরামি থেকে নোংরামি আর সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব। বলা বাহুল্য 1989 সালে প্রথম যখন বাংলাদেশে HIV রোগীর সন্ধান পাওয়া যায়, 1989 সালের ঘটনা, সেটি ছিল সমকামী। সুতরাং পৃথিবী কোন ধ্বংস